পেছনে গুলমার্গের সাদা বরফ, ওইখানে আমরা যাব। অবশেষে আমরা ফার্স্ট ফেজ অর্থাৎ কন্ডোটিতে পৌঁছে গেছি। এটা হচ্ছে বরফের ইগলু, এর ভিতরে ঢুকে লোকে ফটো তুলছে। আর নিচের দিকে গেলে বেশ জোরে যাওয়া যায়, ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এক কাপ কফি খাচ্ছি, তো এই কফি, এইটুকু একটা কফি 50 টাকা। গুলমার্গ জম্মু ও কাশ্মীরের বারমুল্লা জেলার এক ছোট্ট শৈল শহর। কাশ্মীরি ভাষায় গুলমার্গ কথাটির আক্ষরিক অর্থ ফুলের তৃণভূমি, যা শীতকালে সম্পূর্ণ বরফের চাদরে ঢেকে যায়। আমরা সেই বরফ ঢাকা গুলমার্গে চলেছি এপ্রিলের প্রথম সপ্তাহে। গুলমার্গে পৌঁছে আমরা গন্ডোলায় চড়ে সেই বরফ ঢাকা গুলমার্গে আপনাদেরকে মানস ভ্রমণ করাবো। সেই সাথে যারা স্বেচ্ছায় কাশ্মীর ভ্রমণের সিদ্ধান্ত নিয়ে শ্রীনগর থেকে গুলমার্গে আসতে চান, তাদের জন্য এই ভিডিওতে থাকবে গাড়ি ভাড়া, হোটেল, গন্ডোলার টিকিট বুকিং সহ প্রয়োজনীয় নানা ধরনের তথ্য। আসুন তবে শুরু করা যাক কাশ্মীর ভ্রমণের আজকের পর্ব, স্বর্গরাজ্য গুলমার্গ। ঘড়িতে এখন সকাল ঠিক 7টা। আমরা চলেছি শ্রীনগর থেকে গুলমার্গে। তো এই গুলমার্গের দূরত্ব 58 কিলোমিটার, যেতে ঘন্টা দুয়েক সময় লাগবে। ওখানে আমাদের গন্ডোলার টিকিট কাটা রয়েছে, আমরা গন্ডোলায় চাপবো, বরফের উপরে উঠবো, দারুণ এনজয় করব। আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই আমাদের গাড়ি রয়েছে, দুটো গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে। চলুন এই গাড়িতে চেপে যাওয়া যাক গুলমার্গ। শ্রীনগরের হোটেল থেকে বেরিয়ে আমরা আমাদের ট্যুর অর্গানাইজার দে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভাড়া করা দুটি 27 সিটের গাড়িতে চড়ে বসলাম। তবে আপনারা ছোট দলে এলে শ্রীনগর থেকে গুলমার্গে যাওয়ার জন্য 4 থেকে 6 সিটের গাড়ি 3500 থেকে 4500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তবে গুলমার্গে ড্রাঙ্ক ওয়াটারফলস সহ অন্যান্য সাইট সিইং করতে হলে ট্যাংমার্গ থেকে আলাদা লোকাল ক্যাব ভাড়া করতেই হবে। আর গুলমার্গে যেহেতু আমাদের বড় বাস যাবে না, সেহেতু আমাদেরকেও ট্যাংমার্গ থেকে লোকাল ক্যাব বুক করে গুলমার্গ গন্ডোলায় পৌঁছাতে হবে। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। গাড়ি যায় শ্রীনগর গুলমার্গ রোড ধরে। এই পথটুকু অতিক্রম করতে আমাদের প্রায় ঘন্টা 3 সময় লাগবে, কারণ মাঝপথে আমরা ব্রেকফাস্টের জন্য কিছুটা সময় দাঁড়াবো। শ্রীনগর গুলমার্গ রোড বেশ চওড়া 2 লেনের রাস্তা। এই পথ ধরে প্রায় 20 কিলোমিটার এগিয়ে আমরা ব্রেকফাস্টের জন্য গাড়ি দাঁড় করালাম। কুড়ি কিলোমিটার আমরা চলে এসেছি, এখনও গুলমার্গ যেতে 38 কিলোমিটার বাকি। কিন্তু দেখুন পেছনে গুলমার্গের সাদা বরফ, ওইখানে আমরা যাব। কিন্তু তার আগে ব্রেকফাস্টটা সেরে নেব। আজকে ব্রেকফাস্টে আছে ডিম, কলা, মিষ্টি আর পাউরুটি। প্রাতরাশ সেরে আবার আমরা গুলমার্গের দিকে রওনা হলাম। গুলমার্গের সুউচ্চ বরফ ঢাকা পাহাড় এবার যেন হাতের নাগালের মধ্যেই। কিন্তু মজা হলো ওই পাহাড়ের তলায় পৌঁছাতে এখনও আমাদের পাড়ি দিতে হবে প্রায় 22 কিলোমিটার পথ।
খানিক দূর এগিয়ে ট্যাংমার্গের একটু আগে আমাদেরকে গাড়ি থেকে নামতে হলো। এরপর আর বড় বাসের যাওয়ার অনুমতি নেই। এখানে আমাদের নামিয়ে দিয়েছে, বাকি পথ আমাদের লোকাল গাড়িতে যেতে হবে। গন্ডোলার মুখ পর্যন্ত পৌঁছে দেবে, সেই অবধি আমাদের নেবে 700 টাকা। এছাড়াও বুট ইত্যাদি সেটা হচ্ছে আরও 200 টাকা। ছোট 7 সিটের গাড়িতে চেপে অল্প এগিয়ে আমরা ট্যাংমার্গ মার্কেটে পৌঁছে গেলাম। এইখানে আমরা দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য, আমাদের জুতো নিতে হবে। তো এখানে জুতো, সানগ্লাস বা জ্যাকেট সব কিছুই পাওয়া যায়। সানগ্লাসটা কিনতে হবে, কিন্তু জ্যাকেট, জুতো এগুলো ভাড়া পাওয়া যায়। তো আমাদের গাড়ির সাথেই কথা বলা আছে, তারা যেখান থেকে নিতে বলবে আমরা নেব। ট্যাংমার্গ মার্কেটে বরফে চলার উপযোগী গামবুট ভাড়া 200 টাকা, যা আমরা সোনমার্গে মাত্র 50 টাকাতেই পেয়েছিলাম। এছাড়া এখানে জ্যাকেট ভাড়াও 200 টাকা। গুলমার্গে এইসব ভাড়া অত্যন্ত বেশি। বরফে চলার জন্য এই যে গামবুট পরে নিয়েছি। এইবার গাড়িতে চড়ে আমরা গুলমার্গের দিকে যাব। ট্যাংমার্গ মার্কেট থেকে গুলমার্গ গন্ডোলার স্টার্টিং পয়েন্ট 13 কিলোমিটার। তবে যারা এপ্রিলের পিক সিজনে আসবেন না বা গন্ডোলার টিকিট পাবেন না, তারা অন্য পথে ড্রাঙ্ক ওয়াটারফলস সহ আরও 2-1টা সাইট সিইং পয়েন্ট দেখে নিতে পারেন। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য গন্ডোলা রাইড হওয়ায় আমরা আর ওদিকে না গিয়ে গুলমার্গের দিকেই এগোতে থাকলাম। আঁকাবাঁকা সুন্দর পাহাড়ি রাস্তা ধরে মিনিট 35 চলার পর আমরা 8690 ফুট উচ্চতার গুলমার্গে পৌঁছে গেলাম। আপনারা যারা শ্রীনগর থেকে ছোট গাড়ি ভাড়া করে আসবেন, তাদের এখানেই গাড়িটি পার্ক করে দিতে হবে। কিন্তু আমরা লোকাল ক্যাব বুক করায় আমাদের গাড়ি এগিয়ে চলল আরও 1 কিলোমিটার দূরের গন্ডোলার স্টার্টিং পয়েন্টের উদ্দেশ্যে। রাস্তার ডান দিকে গুলমার্গের বিস্তীর্ণ বরফ ঢাকা প্রান্তর, একপাশে ঘোড়া চলার আলাদা পথ। গুলমার্গ থেকে এই 1 কিলোমিটার পথ ঘোড়ায় কিংবা হেঁটেও যাওয়া যেতে পারে। অবশেষে বেলা 11টা নাগাদ আমরা গুলমার্গ গন্ডোলার অফিসের সামনে পৌঁছে গেলাম। পিক সিজন বলে এখানে বেশ লম্বা লাইন ছিল। আমরা গুটি গুটি লাইনের পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এখানে লাইনে দাঁড়িয়ে আপনি লক্ষ্য করবেন যে লোক এসে আপনাকে অ্যাপ্রোচ করবে, সামনে আপনাকে লাইন পাইয়ে দেবে পয়সার বিনিময়ে। এটা হচ্ছে এখানকার একটা বড় ডিসঅনেস্টি, যার ফলে আপনি লাইনে দাঁড়িয়েও কিন্তু সহজে পৌঁছাতে পারবেন না। আপনার পেছনের লোক আপনাকে টপকে সামনে লাইনে গিয়ে দাঁড়াবে। আমি এইমাত্র এটা দেখলাম, প্রতিবাদও করলাম, কিন্তু এখানকার লোক বেশি প্রতিবাদ করলে এদের বড় দল এসে ঝামেলা করতে পারে। যথাসম্ভব আমি বিষয়টা আপনাদের জানানোর জন্য বললাম, যেখানে দেখবেন এটা প্রতিবাদ করবেন। বেশ কিছুক্ষণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এক পা করে এগিয়ে অবশেষে আমরা কেবল কার অফিসের দরজা পেরিয়ে ভিতরে ঢুকতে পারলাম। সেখানেও অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হলো। এখানে বেশ কিছু চেয়ার রয়েছে, এই ঘরটার মধ্যে বসার জায়গা রয়েছে। আপনার যদি মনে হয় যে কোমর ব্যথা করছে, পা ব্যথা করছে, আপনি ইচ্ছে করলে এই সিটগুলোর মধ্যে বসতে পারেন।
এখানে কিন্তু টিকিট আর আধার কার্ড হাতে নিয়েই আসবেন, কারণ আধার কার্ড ছাড়া কিন্তু আপনাকে ঢুকতে দেবে না। টিকিট আর আধার কার্ড লাইনের একদম সামনে যখন পৌঁছাবেন হাতেই রাখবেন। গন্ডোলার এন্ট্রি পয়েন্টে টিকিটে থাকা কিউআর কোড স্ক্যান করে ও আধার কার্ডের নাম মিলিয়ে তবেই ভিতরে ঢোকার অনুমতি মেলে। এখানে কিন্তু একজনের টিকিটে অন্যজন কোনোভাবেই যেতে পারবেন না। টিকিট স্ক্যান করিয়ে আরও কিছুটা সময় লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা কেবল কারের সামনে পৌঁছে গেলাম। এই ধরনের প্রতিটি কেবল কারে 6 জন করে যাত্রী বসতে পারেন। কেবল কার বরফ ঢাকা ঢালু পাহাড়ের গা বেয়ে আমাদেরকে নিয়ে চলল পাহাড়ের প্রথম ধাপ কংডুরির উদ্দেশ্যে। যেতে সময় লাগবে 9 মিনিট। এই গুলমার্গ গন্ডোলা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম ও দ্বিতীয় সর্বোচ্চ কেবল কার। জম্মু ও কাশ্মীরের কেবল কার কর্পোরেশন এটি পরিচালনা করে থাকে। এর প্রথম পর্যায়ে গুলমার্গ থেকে কংডুরি 1998 সালে চালু হয়। পরবর্তীকালে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ কংডুরি থেকে আফারোয়াত চালু হয় 2005 সালে। এ বাদে স্কিয়ারদের জন্য কংডুরি থেকে মেরিস শোল্ডার বলে একটি পৃথক পর্যায়ের চেয়ার লিফট 2011 সালে চালু করা হয়। গন্ডোলা রাইডের টিকিট বুকিং ও তার সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে অবশ্যই থাকবে। আপাতত আসুন গন্ডোলা রাইড শেষ করে নেমে পড়ি কংডুরি স্টেশনে। অবশেষে আমরা ফার্স্ট ফেজ অর্থাৎ কন্ডোরিতে পৌঁছে গেছি। এই কন্ডোরির উচ্চতা হচ্ছে 10,100 ফুট, মানে 3050 মিটার। তো এই অবধি আমাদের টিকিট ফার্স্ট ফেজের। দেখুন একদিকে রোপওয়ে রয়েছে, এটা দিয়ে আরও উপরে একদম টপ পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। ওটা সেকেন্ড ফেজ, সেই টিকিট আমাদের নেই, কারণ আমরা কাটিনি। এই জায়গাটাতে এত বরফ রয়েছে, ওই অবধি যাওয়ার আর প্রয়োজন নেই। এখন আমরা এইখানেই আনন্দ করব। 10,100 ফুট উচ্চতার কংডোরি ছাড়াও কেবল কারে চড়ে 13,780 ফুট উঁচু আফারোয়াত পর্যায়েও ওঠা যায়। গুলমার্গ থেকে কংডুরি পর্যন্ত কেবল কার ভাড়া জনপ্রতি 800 টাকা। এ বাদে সেকেন্ড ফেজ আফারোয়াতে গেলে আরও 1000 টাকা অতিরিক্ত দিতে হয়। এছাড়া 11 বছরের ঊর্ধ্বে যারা স্কি করতে পারদর্শী তাদের জন্য খোলা চেয়ার লিফটের মাধ্যমে কংডুরি থেকে মেরিস শোল্ডার বলে একটি স্কিইং পয়েন্টে যাওয়ার ব্যবস্থা রয়েছে। ভাড়া জনপ্রতি 300 টাকা। মার্চ এপ্রিলে এই গন্ডোলাতে ভীষণ রাশ থাকে। তো আপনি যখন এখানে আসার প্ল্যান করবেন, ট্রেনের টিকিট কাটার পরেই আপনি অনলাইনে চেক করবেন টিকিট কবে দিচ্ছে। সাধারণত 1 মাস আগে টিকিট দেয়, তবে কখনো কখনো হঠাৎ করে 2 মাস আগেও টিকিট খুলে দিতে পারে। আপনি হয়তো ভাবছেন যে 1 মাস আগে দেবে, ভেবে আপনি চেক করছিলেন না অনলাইন টিকিট দিচ্ছে কি না। হঠাৎ দেখবেন 2 মাসের টিকিট দেওয়া শুরু হয়েছে এবং আপনি সাইটে ঢুকে দেখবেন টিকিট পাবেন না। তো এই অবস্থায় যাতে না হয় তার জন্য আপনি চেক করবেন, সবসময় চেক করবেন। আমি অনলাইন নিচে আমার ভিডিও নিচে দিয়ে দিচ্ছি অনলাইন যে সাইটটি, এই সাইটটাতে ঢুকেই আপনি টিকিটটা কাটতে পারবেন। জম্মু ও কাশ্মীরের কেবল কার কর্পোরেশনের এই সাইটটিতে ঢুকে ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রি করে
তারিখ সময় নির্বাচন করার পর যাত্রীদের নাম বয়স ইত্যাদি লিখে অনলাইন টিকিট কাটা যায়। প্রতি লগ ইনে সর্বাধিক 6টি টিকিট বুক করতে পারবেন। এ বাদে সকাল 7টা নাগাদ এলে স্বল্প সংখ্যক অফলাইন টিকিট পেলেও পেতে পারেন। গুলমার্গ গন্ডোলা সাধারণত সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। দুর্দান্ত ওয়েদার, কখনো মেঘ তো কখনো রোদ, মাঝে মাঝে ছায়া পড়ছে, মাঝে মাঝে রোদ উঠছে। মানুষজন এখানে স্কি করছেন, স্কেটিং করছেন, দারুণ এনজয় করছেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই বরফের উপর যখন আসবেন তখন অবশ্যই একটা সানগ্লাস সঙ্গে আনবেন, নাহলে কিন্তু বরফের উপর যখন রোদ পড়বে সেই রোদ ঠিকরে চোখে লাগলে চোখের ক্ষতি হতে পারে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। স্কি বিষয়টি যাদের আয়ত্তে বা অভ্যাসে নেই তাদের পক্ষে সেটি খুবই মুশকিলের, তাই কাউকে ধরে ধরে আর কাউকে বা ঠেলে নিয়ে যেতে হচ্ছে। বুঝলাম ওটা আমার দ্বারা হবে না, তার চেয়ে বরং স্লেজ গাড়ি চড়াই ভালো। তবে সেটা আমি উপর থেকে নিচের দিকে চড়ব ঠিক করলাম। এই স্লেজ গাড়ি করে ঘোরাঘুরি, উপর থেকে নিচে নামা 100 থেকে 200 টাকার মধ্যে এরা চায়। তা আমিও একটু দেখি কীরকম লাগে। কোমর একদম ব্যথা হয়ে যাচ্ছে আর আমাকে টেনে নিয়ে যাচ্ছে নিচের দিকে। আর নিচের দিকে গেলে বেশ জোরে যাওয়া যায়, এটা উপরের দিকে টেনে নিয়ে যেতে হয় কিন্তু একদম গড়িয়ে। আমার আবার সঙ্গে ব্যাগ রয়েছে, পেটের কাছে ব্যাগটাকে রেখে আমি চললাম। স্লেজ গাড়ি 100 টাকা নিল, মন্দ নয়, মোটামুটি 2 মিনিটের ব্যাপার। তা এটা একটা এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে বরফের ইগলু, এর ভিতরে ঢুকে লোকে ফটো তুলছে। তা আমিও একটা ফটো তুলবো ভাবছি, আর পারলে একটু ভিডিও করিয়ে নেব। গুলমার্গের এই কংডোরি যেন সত্যিই এক স্বর্গরাজ্য। উপরে নীল আকাশ, ছেঁড়া ছেঁড়া মেঘ, আর সামনে তুষার শুভ্র আভারোয়াত শৃঙ্গ। সেখানে কখনো বা বরফের উপর সূর্যরশ্মি পড়ে রূপালী আভা ঠিকরে বেরোচ্ছে। অনিন্দ সুন্দর এই স্বর্গরাজ্যে আমরা নানা রকম মজা করে অনেকটা সময় কাটিয়ে দিলাম। ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, 1 কাপ কফি খাচ্ছি। তো এই কফি, এইটুকু একটা কফি 50 টাকা, চাও 50 টাকা, কফিও 50 টাকা, ভাবুন তো। এখানে অনেক কিছু পাওয়া যাবে, চকলেট, এক ধরনের লজেন্স। তো এই চকলেট লজেন্স বা যে চায়ের কাপ অনেক মানুষ এই বরফের উপর ফেলে যাচ্ছেন, তাতে জায়গাটা দূষিত হচ্ছে। আমাদের আবেদন, এটা করবেন না, জায়গাটা দূষিত হবে। এইটুকু হয়তো আমরা একটু চেষ্টা করলেই করতে পারি। ব্যাগের মধ্যে রাখবেন, নিচে গিয়ে যে কোনো ডাস্টবিনে ফেলে দেবেন, এইটুকু আবেদন আপনাদের কাছে রাখলাম।
আকাশ আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে, যে কোনো সময় ওয়েদার খারাপ হয়ে পড়তে পারে। তো আমি আর বেশিক্ষণ এখানে থাকবো না, আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। কংডোরি থেকে নিচে নামার সময় আবারও বেশ খানিকক্ষণ লাইনে দাঁড়াতে হলো। সেই লাইন ধরে এগিয়ে আমরা চড়ে বসলাম কেবল কারে। এদিকে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছে। নিচে নেমে ছোট গাড়িতে চেপে প্রায় 14 কিলোমিটার গিয়ে বড় গাড়িতে পৌঁছালে তবেই আমাদের লাঞ্চ মিলবে। ফলে গন্ডোলা থেকে নিচে নেমে গুলমার্গের নিচের দিকটা আমাদের আর ঘোরা হবে না। আমাদের গন্ডোলা রাইড শেষ হলো। প্রায় 4.5 ঘন্টা আমাদের লাগলো উঠতে নামতে লাইন দিয়ে। তো আপনারা যখন এই সময় আসবেন, এই সময়টা হাতে করে আসবেন, এই টাইমটা আপনার এই পিক সিজনে অবশ্যই লাগবে। সুতরাং এটা মাথায় রেখেই আসবেন। আমরা এখন গুলমার্গ থেকে চলে যাচ্ছি আমাদের গাড়িতে। তবে বাঁদিকে মহারানী মন্দির, যেটা আপকি কসম সিনেমায় জয় জয় শিবশঙ্কর গানের সময় দেখানো হয়েছিল, আমি চেষ্টা করব গাড়ির জানলা দিয়ে সেটা দেখিয়ে দিতে। আপনাদের যাদের তাড়া থাকবে না তারা গুলমার্গ প্রান্তরে মহারানী মন্দিরটি দেখে নিতে পারেন। 1915 সালে নির্মিত এই প্রাচীন মন্দিরটি যদিও 2024 সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে যায়। সেই জায়গায় এখন নতুন মন্দির নির্মিত হয়েছে। 1974 সালে মুক্তিপ্রাপ্ত রাজেশ খান্না ও মমতাজ অভিনীত আপকি কসম ছবির বিখ্যাত জয় জয় শিবশঙ্কর গানটি এই মন্দিরের সামনেই চিত্রায়িত হয়েছিল। যাত্রাপথে নতুন মন্দিরটি আমি দূর থেকে দেখিয়ে দিলাম। লাঞ্চ সেরে বিকেল সন্ধে নাগাদ আমরা ট্যাংমার্গ থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের পর্বটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। স্বর্গরাজ্য গুলমার্গ পর্ব এইটুকুই। আগামী পর্বে আপনাদেরকে শ্রীনগর থেকে নিয়ে যাব পহেলগাঁওয়ে। পর্বটি দেখতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।